পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু। আল্লাহ আল্লাহ পাকের আযাব, যে আযাবের কোনো কুল কিনার নাই। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সকল মাখলুক একত্রিত হলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আমার এক জাররা পরিমাণ প্রতিশোধ যদি মানব জাতির উপরে পড়ে, সকল মানব জাতি ধ্বংসপ্রাপ্ত হবে। আপনারা দেখছেন কিছুদিন আগে করোনা ভাইরাসে শত শত বাদশাহ, শত শত প্রতিনিধি, শত শত আলেম, পীর, ধর্ম ব্যবসায়ীগণ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। আবার শত শত আলেম, শত শত পীর, ধর্ম ব্যবসায়ী এবং বাদশাহগণ জুলুমবাজ করোনা ভাইরাসে আক্রান্ত হলো। কোটি মানুষের প্রাণ চলে গেল। আল্লাহর আযাবের আলম, পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিশোধ তিনি গ্রহণকারী। আবার আগুনের আযাব, পৃথিবীর সকল কিছুদিন আগে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, আম্মাজান জঙ্গল এবং অস্ট্রেলিয়ার জঙ্গল এবং সমগ্র পৃথিবীতে দাবানল ছেয়ে গেল। এরা এই আযাবে সমস্ত পৃথিবীর গাছপালাগুলো পুরো ছাই হয়ে গেল। তারপরে আবার দেখলেন আপনারা কিছুদিন আগে পানির আযাব, সমগ্র বিশ্বে বৃষ্টির পানিতে সমগ্র বিশ্বে প্লাবিত হলো। তার জমিনের আযাব, যে জমিনের আযাবের কম্পনে সমস্ত মন্দিরগুলি, সমস্ত গির্জাগুলি, সমস্ত চার্চগুলি ভেঙে বলল। ঝড় এসে মক্কার ঘরের একটি খুঁটি ভেঙে 800 মানুষ নিহত হলো। আল্লাহ পাক বলেন, আমার সকল সৃষ্টির ঊর্ধ্বে মক্কা শরীফ, মদিনা শরীফ, তাওরাত, কুরআন, জাবুর, ইনজিল সকল কিতাবের ঊর্ধ্বে হলো আমার পয়গম্বরগণ। যুগে যুগে যারাই আমার পয়গম্বরগণকে হত্যা করতে চেয়েছিল তাদেরকে আমি ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছি। ওই সমস্ত বংশ, ওই সমস্ত জাতি, ওই সমস্ত দেশ, ওই সমস্ত ধর্মকে আমি সৃষ্টির লানতে পরিণত করে দিয়েছি। ফলে ওই সমস্ত জাতি, ধর্ম, বংশ সকল আজীবনের জন্য দুনিয়ার জমিনে অশান্তিময় রয়ে গেল। তিনি আল্লাহ, তিনি একমাত্র চিরস্থায়ী শান্তিদানকারী। তিনি সকল কিছু সৃষ্টির ভিতরে সাজিয়ে রেখেছেন হক কর্ম দ্বারা। তিনি কোনো নবী, রাসূল, আউলিয়া কেরামগণকে দুনিয়ার জমিনে নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে জন্য সৃষ্টি করেন নাই গো আল্লাহ। অনেক নবীর তো উম্মতি ছিল না, আবার অনেক নবীর একজন উম্মত ছিল না, অনেক নবীর একজন উম্মত ছিল, অনেক নবীরই একজন উম্মত ছিল না, আবার একজন উম্মত ছিল না দেখে অনেক নবীর প্রেমে পড়ে আল্লাহ পাক পুরা পৃথিবীর ওই সকল জাতি কওমকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আজকে শত শত বছর সমগ্র মুসলিমগণ পৃথিবীর সমস্ত মাখলুকের বাতাসের আযাব, পানির আযাব, আগুনের আযাব, ভূমিকম্পের আযাব, রোগ জীবাণুর আযাবে গ্রেপ্তার হইতেছে। আজকে মুসলিম জাতি শত শত বছর খেলাফত হতে বঞ্চিত রহিয়াছে। আজকে মুসলিম জাতি শত শত বছর মানুষের গোলাম হিসাবে কাজ করতেছেন খ্রিস্টানদের। আজকে মুসলিম জাতি শত শত বছর খ্রিস্টানদের অধীনস্থ হিসাবে বসবাস করতেছেন। আল্লাহ পাকই মহাজ্ঞানী, তিনি কাকে কখন ক্ষমতা দিবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক বলেন, আমি সব কিছুর উপরে আমার পবিত্র জ্ঞানকে বড় করে রাখেছি।
আর সেই পবিত্র জ্ঞানের মাধ্যমে আমি সমস্ত সৃষ্টিকুলকে সৌন্দর্যমণ্ডিত করে রেখেছি। আল্লাহ, মানব জাতিকে আমি অতি জাত সম্পন্ন জ্ঞান দিয়েছি, যাতে এই পৃথিবীটাকে সৌন্দর্যমণ্ডিত করে আমার সাজিয়ে রাখতে পারে। এই পৃথিবীটাকে সৌন্দর্যমণ্ডিত করে সাজিয়ে রাখলে, সৎভাবে সৎকর্ম সম্পাদন করলে, সৎ শ্রমিক হলে আমি তাকে দুনিয়ার জমিনে শান্তিতে রাখবো আর পরকাল উত্তম পুরস্কার দেব। আল্লাহ, এখানে আল্লাহ পাক নামাজ রোজার কথা বলেননি। যুগে যুগে আল্লাহ পাক লক্ষ লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন, কোনো জাতির উপর নামাজ ফরজ করেন নাই, শুধুমাত্র দুটি কওমের উপর ফরজ করেছেন। বাঙালি জাতি নয়, হিন্দি জাতি নয়, কুরাইশ কওম, কুরাইশ জাতি। আর কুরাইশ কওমের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, ইহুদি কওম, ইহুদি জাতির উপর নামাজ ফরজ করেছেন এক ওয়াক্ত। আল্লাহ, আর লক্ষ লক্ষ জাতি কারোর উপর নামাজ ফরজ করেন নাই, রোজা ফরজ করেন নাই। আল্লাহ, শুধু তারা সৎকর্ম করলি, সৎ শ্রমিক হলি, তারা জান্নাতে চলে যাবেন। ওই সকল বান্দাদের জন্য আল্লাহ পাক বলেন, আমার জান্নাতের দরজা খোলা, যারা সৎ শ্রমিক। জান্নাত তাদের জন্য সাজিয়ে রেখেছি, অন্য কারোর জন্য নয়। আল্লাহ, যারা আমার নবী রাসূল আউলিয়া ইকরামের মতো সৎভাবে কর্ম সম্পাদন করে, সৎ শ্রমিক। আর যুগে যুগে মানুষ যাতে সঠিক পথে ফিরে আসে, পবিত্রভাবে সৎভাবে জীবনযাপন করতে পারে নবীদের মতো। আল্লাহ, এই জন্য আমি নবীদেরকে কাবা বানিয়ে নবীদের আকীদা অনুসরণ করার জন্য নামাজ রোজা হজ যাকাত সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, কোন পয়গম্বরের চিরস্থায়ী ক্ষমতা আমি রাখি নাই। আল্লাহ, মানুষ মৃত্যু হওয়ার পরে সে পচনশীল, সে মাটি হয়ে যাবে। তার আত্মার দুনিয়ার জমিনে কোনো পাওয়ার নেই, কোনো ক্ষমতা নেই। আমি এই দুনিয়ার বাদশাহ জুলকারনাইন বাদশাকে শিখিয়ে দিয়েছি, তুমি দুহাত খালি করে আমার কাছে দেখিয়ে চলে এসো যে তোমার কাছে এখন আর কোনো ক্ষমতা নাই। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, হে ওমর, হে উসমান, হে আলী, হে আবু বকর, তোমরা আমার মৃত্যুর পরে কোনো আউলিয়ার সাথে বেয়াদবি করো না, বরং আউলিয়াদের কাছ থেকে দোয়া নিয়ে তোমরা রাষ্ট্রের শান্তিভাবে জীবনযাপন করবা। আল্লাহ, আমার পরে আমার আউলিয়াদের ক্ষমতা। আল্লাহ, দুনিয়ার সকল আলেম একসাথ হলেও একজন নবী রাসূল আউলিয়ার সমান হয় না গো। আল্লাহ, তারা হলেন পবিত্র ধারা। আর নবী রাসূল আউলিয়া কিরামগণকে পড়লে আপনি হবেন আলেম। যে নবী রাসূল আউলিয়া কিরামগণকে পরে আলেম হয়ে নবী রাসূল আউলিয়া ইকরামের বিরোধিতা করে, তার বিরুদ্ধে কথা বলে, সে কাফির বই, অন্য কিছুই নয়। আল্লাহ, আল্লাহ পাক বলেন, তার সকল জ্ঞান আমি ইবলিসের সমতুল্য করে দিয়েছি। আল্লাহ, এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি শামসুদ্দিন তাবরেজের কাছে আত্মসমর্পণ করেছিলেন। সেদিন তিনি বলেছেন, আমার এক ফুকে তোমার সমস্ত কিতাব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ, সমস্ত জ্ঞান উড়ে যাবে। তখন তিনি সারেন্ডার করে বলেছিলেন, সমস্ত কিতাব নদীতে ফেলে দাও, ওখানে কিছু নাই। আল্লাহ পেতে হলে শামসুদ্দিন তাবরেজের কাছে চলে যাও তোমরা। আল্লাহ, সেদিন বাদশাহ ইব্রাহিম আদম বলেছিলেন, মক্কায় গিয়ে কোনো লাভ হয়নি, গিয়ে দেখি সেখানে কোনো কাবা নেই, সেখানে কোনো রহমত বরকত নেই। আল্লাহ পাক সমস্ত রহমত বরকত এবং কাবা হিসাবে সাজিয়ে রেখেছেন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহিকে। আল্লাহ, আল্লাহ তুমি মহান, তুমি সব কিছু অবগত মহান গো। আল্লাহ, এই দুনিয়ার জমিন অজ্ঞ মুসলমান জাতিকে তুমি করো তোমার নবী রাসূল আউলিয়া ইকরামের পবিত্র জ্ঞান গো। আল্লাহ, যখন দুনিয়ার জমিনে কোনো নবী রাসূল দুনিয়ার থেকে চলে যান, তখন সকল জ্ঞান তার স্তব্ধ হয়ে যায়। মানব জাতির জন্য কোনো রহমত বরকত কল্যাণ অর্থাৎ জ্ঞান আর আসে না। আল্লাহ, আবার নবীরা যখন দুনিয়ার জমিনে আসেন, আউলিয়ারা আসেন, তখন রহমত বরকত নিয়ে আসেন। আর যারা আল্লাহ নূর নিয়ে যে সকল নবীগণ আসেন, তারা রহমত বরকত কল্যাণ অর্থাৎ জ্ঞানও নিয়ে আসেন। আল্লাহ,